স্বাগত আমার এই ছোট্ট পৃথিবীতে, যেখানে আমি আমার দেশের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারবো। এবং যদি ভাগ্য সহায় থাকে আর আপনারা আমায় সাপোর্ট করেন, তাহলে আমি দেশের বাইরেও অনেক সুন্দর সুন্দর জায়গা আপনাদের দেখাতে পারবো। আমি বং কানেকশন শুভ্র, আমি আপনাদের হোস্ট। আমার ভিডিওগুলো দেখুন আর আমার সাথে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, আর একটা কথা, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের অবশ্যই দেখাবেন। সো হ্যালো ফ্রেন্ডস, আজকে রবিবার, আজকে দুপুরবেলা রবিবার আমি প্যাকিং শুরু করেছি। কালকে মর্নিংয়ে আমরা বেরোবো এবং কোথায় বেরোবো তোমরা হেডিংয়ে দেখতেই পাচ্ছ। তো প্রথম দিন আমরা শিলিগুড়ি যাওয়ার টার্গেট করছি, কিন্তু জানি না রাস্তাঘাট কেমন হবে। তো রাস্তায় যতটা আমরা যেতে পারবো ততটাই আমরা যাব। তো এটা খুব লম্বা ট্যুরে যাচ্ছি, জানি না কতটা কি সম্ভব হবে। এখন দুপুরবেলা 3:30 বাজে। এখন আমরা জাস্ট প্যাকিংটা স্টার্ট করতে শুরু করেছি এবং প্যাকিংটা তোমাদের আমি দেখাচ্ছি। প্রথমে আমি আমার ড্রোন এগুলোকে ইকুইপ করে ব্যাটারি সব চার্জ করে রাখতে চাইছি। এই কারণে কি সকালে আর্লি মর্নিং বেরোবার টাইম ঠিক করেছি 4টের সময় বেরোবো। আর 4টের সময় বেরোতে পারবো কিনা আমি এখনও জানি না। টার্গেট 4টে রেখেছি, হয়তো আধা ঘন্টা লেটও হতে পারে। সো আমি আর আমার এক বন্ধু যাচ্ছি, আমরা দুজনেই যাব। তো আমরা শিলিগুড়ি যাব, তখন থেকে দার্জিলিংয়ে স্টে করব। দার্জিলিং থেকে পারমিশন নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি পারমিশন পাওয়া যায় তাহলে আমরা যাওয়ার চেষ্টা করব গ্যাংটক থেকে আমরা চাংলু লেক হয়ে তারপরে ফিরবো। কিন্তু এখন সব পারমিশন এসবের উপরে ডিপেন্ড করছে। তো পথে যেতে যেতেই আমাদের টার্গেট আমরা সেট করব, কোথায় কোথায় যেতে পারবো। সো দেখো আমার প্যাকিংগুলো তোমাকে দেখাচ্ছি, দেখো তোমরা। তো এই আমার দুখানা ব্যাগ, স্যারেল ব্যাগ আমি রেডি করে নিয়েছি। পেট্রোল নেওয়ার জন্য একটা জারিকেনও নেওয়া হয়ে গেছে। আর মেন ব্যাপার হচ্ছে, যখন আমি মানে হেলমেটের সঙ্গে মানে কোথাও লং যেতে যাই, কাছে পিঠে গেলে ঠিক আছে, অসুবিধা হয় না। কিন্তু অনেক সময় কী হয়, আমার মানে হেলমেটের সামনে যে মাউন্ট করা যখন থাকে, আমার মানে একটু সাফোকেশনের প্রবলেম লাগে। তো আমি ফুল মাউন্ট সেই জন্য বুকের কাছে এবার নিয়ে যাচ্ছি, কারণ যেহেতু এবার আমার অনেকটা লম্বা ট্যুর আছে। দেখা যাক কতটা আমি করতে পারি। এখন আমরা ডানকুনি টোল প্লাজায়, এখন 5:30 বাজে। তাড়াহুড়োতে আমি খড়ি পড়তেই ভুলে গেছি, রাস্তাতে কোথাও একটা খড়ি কিনে নিতে হবে যাকে। তো আমরা এখন 5:30 বাজে, আমরা এখন আর বেশি টাইম স্পেন্ড করবো না, আমরা সোজা বেরিয়ে যাবো এখন বর্ধমানের দিকে। অন দ্য ওয়ে একটু লাইট ফুটুক, তারপর আমরা অ্যাকশন ক্যামেরাতে আমাদের যা যা রাস্তা দেখানোর আছে দেখিয়ে দেবো, কারণ এখন অন্ধকারে তোমরা অ্যাকশন ক্যামেরাতে কিছু বুঝতেও পারবে না। সো বেস্ট অফ লাক ফর আস, অ্যান্ড আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন অন্ধকার, গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে না। সকালে ঠান্ডা হাওয়া গাড়ি চালাতে একটা এক্সাইটমেন্ট ভাব আনছে। তবে এই টাইমে গাড়ি চালাবার সময় সতর্ক থাকতে হবে, কারণ বেপরোয়া ট্রাক ড্রাইভারদের থেকে সাবধানে গাড়ি চালাতে হবে, কারণ ওদের লাইটগুলো চোখে লাগতে পারে। আর অনেক সময় কি হয়, সরকারি ড্রাইভাররা যখন বাস চালায় তারা এত স্পিডে এত মানে ডেসপারেটভাবে গাড়ি চালায়, সেই জন্য বাইকারদের অনেক সময় সাবধানে গাড়ি চালাতে হয়। তো বন্ধুরা, রাতে যখন চালাবে একটু সাবধানে চালাবে।
তো বন্ধুরা, এখন আমরা জাস্ট কাটোয়ার পথে আছি। দেখো ওয়েদারটা দারুণ দারুণ। সো এখন আমরা এই কাটোয়া যাওয়ার পথে আছি। জাস্ট এখানে দাঁড়িয়ে একটুখানি কফি বা চা কিছু দেখি কিছু খাওয়া যায় কিনা, কারণ এই আমরা বেরিয়েছি প্রায় 5টা নাগাদ, এখন বাজে তোমার 7টা। তো 2 ঘন্টা হয়ে গেল। আর আপাতত ঠান্ডা এখানে একটু বেশি কলকাতা থেকে। দেখা যাক, চলো চাটা খাওয়া যাক। সকাল সকাল এখন চাটা খুব দরকার হয়ে পড়েছে। থ্যাংক ইউ। না, বিস্কুট লাগবে না। সো সুরজিৎ, কেমন লাগছে? দারুণ দারুণ। এই সময় চাটা খুব দরকার ছিল। হ্যাঁ, চাটা খুব খেতে ভালো লাগছে। তো এখন চা খাচ্ছি। চাটা বেশ ভালো বানিয়েছে। সকাল থেকে যা ঠান্ডা লাগছিল না, কি বলবো তোমাদের, মানে মনে হচ্ছিল জাস্ট মানে ভেতরে ইনার একটা পড়া আছে, কিন্তু এখন তো কাটোয়া, এরপরে শিলিগুড়িতে আজকে আমরা স্টে করবো ঠিক করেছি। দেখা যাক কতটা যেতে পারি। শিলিগুড়ি ঠান্ডা, তারপরে কালকে দার্জিলিং, তারপরে সিকিম। তো জানি না ঠান্ডাটা এখন কতটা আমরা আস্তে আস্তে হ্যাবিচুয়েট হয়ে যাব। আর এখানকার রাইডিংয়ের একটা অ্যাটমসফিয়ার তো মানে খুবই ভালো লাগছে। চলো, এখন জাস্ট স্টার্টিং হয়েছে, দেখা যাক কী করা যায়। তোমরা পাশে দেখো এবং চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। যতটা পারি ভালোভাবে তোমাদের দেখাবার চেষ্টা করছি পুরো ট্রিপটা। তোমরা একটু পাশে থাকো। আর কি বলবো, এখনই ঠান্ডা লাগছে খুব। চলো, পরে দেখা হচ্ছে। দারুণ লাগছে অনেকদিন পরে এরকমভাবে রাইডিং করতে। রাস্তা এখন খুব ভালো আছে, বাট প্রবলেম হলো আগে যখন আমরা মালদা সিটিতে যাব তখন রাস্তাটা অনেকটা কনজাস্টেড হয়ে যাবে, আর রাস্তাটা ওখানে খারাপও আছে। আর বিশেষ করে আমরা যখন বোতলবাড়ির রাস্তা দিয়ে যাব, ওখানে রাস্তা খুব একটা ভালো হবে না। এখন আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব এগিয়ে যাওয়া, কারণ বোতলবাড়ির ওইখানে রাস্তাটা কতটা ক্রাউডি হবে আর কতটা খারাপ হবে আমরা এখনও সেই এস্টিমেটটা করতে পারিনি। আর আমাদের ওইখানেই পার করতে অনেকটা সময় লাগবে বন্ধুরা। তাই এই যে রাস্তাটা আছে এটাকে খুব তাড়াতাড়ি কভার করার চেষ্টা করছি। সো ফ্রেন্ডস, এখন আমরা মোড়গ্রামে এসেছি। মোড়ে এখন 11:30 বাজে। তো ব্রেকফাস্ট কিছু করা হয়নি, এবার একটু ব্রেকফাস্ট করা হবে।
মাঝখানে মানে মানে কাটোয়ার থেকে মোরগ্রাম পর্যন্ত যে রাস্তা আমরা এসছি মানে প্যাথেটিক অবস্থা হয়ে গেছে। মানে এরকম খারাপ অবস্থা অন্য এতদিন আমাদের রাইডিংয়ে হয়নি। মানে বলতে পারো মানে আমরা 30 তোলাও মুশকিল হয়ে যাচ্ছিলো, এমন খারাপ রাস্তা। আর রাস্তার গর্ত তো আর বলতে পারবো না। তো এখন আমরা জাস্ট এখানে এসছি ডালখোলা রয়্যাল দরবার, দেখে নাও। এটা হচ্ছে আমাদের যেখানে আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য 11:30টার সময় ওয়েট করছি। এখন একটুখানি যতটা পারি খেয়ে নেবো, কারণ এরপরে আবার রাইডে অনেকটা যেতে হবে। কারণ এই মানে আমরা এখন যতটা এসছি অনেকটা মানে টাইম পিছিয়ে আছি, মানে আমরা 1 ঘন্টা এখন লেট চলছি, কারণ রাস্তাটা খুবই খারাপ যাচ্ছিলো। দেখা যাক, খাওয়ার পরে আমার 12টার সময় আবার স্টার্ট দেবো, কতটা যেতে পারি আমরা। সো কেমন জার্নিটা কেমন লাগছে? দারুণ দারুণ, খালি রাস্তাটা একটু ভালো হলে আরো ভালো। হ্যাঁ, আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম তার থেকেও অনেক খারাপ রাস্তা। লাস্ট ইয়ার গেছিলাম তার থেকে একদমই খারাপ, মানে রাস্তা নেই বললে হয় কিছু কিছু। এখন আমরা মানে আমরা যেখানে আসি এখান থেকে মালদা মোড়, আর এখান থেকে হাইওয়েতে আমরা যাবো। তো মানে আশা করি হাইওয়েটা তো আমরা বেটার পাবো, হাইওয়ে ভালো আছে। আর এখান থেকে যতটা পারবো আমরা ট্রেনে যতটা তাড়াতাড়ি পৌঁছাবার চেষ্টা করবো। রায়গঞ্জটা 3টের মধ্যে টার্গেট রাখি, 3টের মধ্যে রায়গঞ্জ পৌঁছে যাওয়া। হ্যালো বন্ধুরা, এখন আমরা রায়গঞ্জে আছি। এখন কটা বাজে? 4:15, 4:08, 4:10 বাজে। এখন রায়গঞ্জে আছি। আর আমরা কত কিলোমিটার এখন এলাম? আমরা এসেছি নিয়ে দেবো তো 500 মধ্যে 400 কিলোমিটার। তো আমরা এখন বাড়ি থেকে 400 কিলোমিটার মতো চলে এসেছি। আরও 150 কিলোমিটার মতো বাকি আছে আমাদের যাওয়ার জন্য। তো আমরা এরপরে বোতলবাড়ি ক্রস করে আবার দাঁড়াবো। আমরা এখান থেকে চাটা খাওয়ার পরে সেই বোতলবাড়ি ক্রস করবো। বোতলবাড়ি ক্রস করে তারপরে আবার একটুখানি ব্রেক নেবো, তারপরে আবার শিলিগুড়ির দিকে যাবো। ওখানকার চাটা বেটার ছিল। ঠিক আছে বন্ধুরা, এরপরে বোতলবাড়িতে স্টপেজ দেবো। দেখা যাক ওখানে কটার সময় পৌঁছোই, তারপরে প্রোগ্রাম তখন জানাবো আমরা। আর মানে যেহেতু শীতকাল বলে খুব তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যাচ্ছে, ওটাও আমাদের একটা ব্যাপার আছে। বোতলবাড়ির রাস্তাটা খুব খারাপ, ওই রাস্তাটা ক্রস করে যাওয়ার পরে আবার দেখা করছি। বাই। ওহ বন্ধুরা, এখন বেশ অন্ধকার। রাস্তা খারাপ ছিল বলে বেশ অসুবিধা হয়েছে আমাদের গাড়ি চালাতে। আমরা অনেক পিছিয়ে আছি টাইম স্লটে। আমরা যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও খারাপ রাস্তা। আর বোতলবাড়ি ক্রস করতে আমাদের এত সময় লেগেছে, মানে কি বলবো, উই আর ভেরি লেট। আর আমরা বোতলবাড়ি ওই টাইম যা রাস্তাতে ক্রস করার সময় আমরা রেকর্ড আমি করতে পারিনি, এই কারণে অন্ধকার, এত ধুলো উঠছিল রাস্তাতে। মানে মানে এত ভিড় আমরা মানে সন্ধ্যের দিকে এরকম ভিড় হবে আমরা বুঝতেও পারিনি। আর ওই রাস্তাতে এত মানে গর্ত, মানে আমাদের তার সঙ্গে কী বলতো, এটা মানে বোথ সাইড থেকে গাড়ি আসছে, মানে আমরা বুঝতে পারছিলাম না এই ধুলোর মধ্যে কী করে ক্রস করবো। এখন আমরা জাস্ট বোতলবাড়ি ক্রস করে একটু ভালো রাস্তা পেয়েছি, যতটা সম্ভব এগিয়ে যাওয়ার চেষ্টা করব। উই আর ভেরি লেট ফ্রেন্ডস। আমরা জানি না আজকে আমরা শিলিগুড়ি পৌঁছতে পারবো কি না, দেখা যাক আগে আমরা কতটা এগোতে পারি। আর একটু পরে তোমাদের আপডেট দিচ্ছি, দেখতে থাকো। রাতে অন্ধকারে যতটা তোমাদের দেখাতে পাচ্ছি, মানে আর মানে কিছু বলার নেই। মানে আমরা মানে কি মানে মানে কীভাবে এই রাস্তাটা ক্রস করেছি আমরা, মানে ওকে ফ্রেন্ডস, দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখন আমরা ইসলামপুরে আছি। শিলিগুড়ি পৌঁছতে পারিনি, অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম, আর রাত অনেকটা হয়ে গেছিলো। আর আমার একটু চোখের প্রবলেম আছে, তো সেই জন্য আর পুরো রিস্ক নিইনি শিলিগুড়িতে। কারণ যদি আমরা আরও ড্রাইভ করতাম শিলিগুড়ি পৌঁছতে রাত্রি 10টা তো বাজতো,
তাহলে 10টা বেজে যেত। আর তারপর যেহেতু আমাদের কোনো বুকিং নেই, আমরা নাকি রিস্ক হয়ে যাবে কোনো হোটেলে যদি না পাওয়া যায়, সেই জন্য আমরা ইসলামপুরে এখন একটা হোটেল পেয়েছি। মানে হোটেল বলতে আর কি বলবো, জাস্ট দেখতেই পাচ্ছ রুমের কন্ডিশন, না টিভি আছে না কিছু আছে, একটা ঢাবার উপরে জাস্ট আমরা একটা রুম পেয়ে গেছি, যে বাইকটা রাখতে পেরেছি বলে এখানে স্টে করা। তো আমাদের ডিনার হয়ে গেছে। তো আজকে সকাল থেকে আমরা টোটাল আমরা কভার করেছি অলমোস্ট 500 কিলোমিটার, 500 কিলোমিটার একটু বেশি হবে। তো এক্সপাস 200 নিয়ে আমি এসেছি, NS 200 নিয়ে সুরজিৎ এসছে। তো আমি যখন আসছিলাম আসার আগের দিন এক্সপাসের না আমার কিছু তেল ছিল, একটা দুটো কাটা ছিল, আমি আরও 900 টাকা মানে পেট্রোল ভরেছিলাম 900 টাকার, তাই ফুল ট্যাঙ্ক হয়ে গেছিল। আর তুই ফুল ট্যাঙ্ক করেছিলাম ওই 930 টাকা, 930 টাকার মতো। এবার আমি এর মধ্যে 900 টাকা করার পরে আবার মানে যখন আমরা টুয়ার্ডস মালদার আগে আবার 600 টাকার আবার ভরলাম। তো টোটাল আমার NS আর এক্সপালসের মধ্যে মানে মাইলেজ কিন্তু NS বেশি পাচ্ছে, কারণ আমি অলরেডি তোমার 600 টাকা আর 900 1500, আর আমার দুটো কাঁটা ছিল, এখন আমার কাছে 3টে কাঁটা। তো অ্যাপ্রক্স আমি বলতে পারি 1500 টাকাতে আমার 500 কিলোমিটার চলেছি। আর সুরজিতের মনে হয় 900 টাকা, 900 টাকা তুলে রায়গঞ্জে এসে তখনও দুটো কাঁটা ছিল। তো রায়গঞ্জে এসে দুটো কাঁটা ছিল, 10 লিটার তেলে ওই নিয়ার অ্যাবাউট 400 কিলোমিটার চলে। হ্যাঁ, তো আমার মনে হয় আমার যদি 1500 টাকা, তো অ্যাপ্রক্স আমার মনে হয় 1200 কি 1300 টাকা আমার লেগেছে, 1200-1300 টাকা। এখন একটা কাঁটা শেষ হয়েছে রায়গঞ্জ। তো যদি এক্সপায়ার মাইলেজ হিসেবে আমরা দেখি, তাহলে আমার 500 কিলোমিটার যদি চলে থাকে, ওরও 500 কিলোমিটার চলেছে, আমার প্রায় 1300-1400 টাকার মতো পেট্রোল লেগেছে, ওর 1000 বা 1100 টাকার মতো পড়েছে। তো সেই হিসেবে এক্সপালসের থেকে NS 200 কিন্তু মাইলেজ খুব ভালো দিচ্ছে। ঠিক আছে, হতে পারে, দেখা যাক আগে আর কি করা যায়। তবে এক্সপালস চালিয়ে একটু, কারণ আমার মানে ফ্রোজেন শোল্ডার আছে, আর আমার L5 বা L6 এর খুব ব্যথা। তো 500 কিলোমিটার চালিয়ে আমি খুব একটা অতটা আমার ব্যথা করছেন না, মানে ব্যথা তো হয় আমার সবসময়, তো অতটা এখনও মানে আমি সেই বলেন একদম শুয়ে পড়িনি, সেই জন্য এক্সপালস সেই দিক থেকে একটা ভালো আমাকে হেল্প করেছে। আর আজকে রাত্রে মানে জাস্ট আমরা খুব টায়ার্ড, জাস্ট এবার আমরা সব চার্জে বসাবো আমাদের অ্যাক্সেসরিজগুলোকে, দিয়ে আমরা শুয়ে পড়বো। কাল সকালে আবার এখান থেকে আমরা দার্জিলিং যাব। তো শিলিগুড়িতে একটুখানি স্টপেজ হল্ট করবো, শিলিগুড়িটা একটু ঘুরবো। আর তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করলে আর ভিউ যদি বাড়ে এনকারেজমেন্টটা হয়। ওকে, বাই, গুড নাইট।